এমন বেহায়াপনা কথায় আলো কি বলবে বুঝে উঠতে পারছে না। আলো রাতের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইল আর মনে মনে হাজারখানা গালি দিল। আলোর গালিখানা মনে হয় রাত শুনতে পেল। রাতের ঠোঁটজোড়া বাঁকা হাসি প্রসারিত হলো। রাত আলোর উদ্দেশ্য বলে উঠল, বেবি, এমনভাবে চেয়ে থাকিস না, খেয়ে ফেলতে ইচ্ছে করে। কথাখানা শুনে আলোর গাল দুটো টলমল মতো লাল হয়ে গেল। আলো বিড়বিড় করে বলে উঠল, অসভ্য লোক একটা। বউয়ের কাছে সভ্য হতে নেই, বেশি সভ্য হলে বউ মনে করবে মেশিন খারাপ। আলো আর রাতের সামনে থাকতে পারল না। লজ্জায় আলো বিছানার এক কোণে বসে পড়ে। রাত রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মাঝে রাত খাবার নিয়ে রুমে আসে। তারা দুজনেই নাস্তা করে। রাত আলোকে ঔষধ দিল, পায়ে ব্যথা পেয়েছে সেই জন্য। রাত আলোকে রেখে একটু বাইরে গেল। যাওয়ার আগেই বলে গেছে মেড এসে তাকে দুপুরে খাওয়া দিয়ে যাবে, আর তার আসতে দেরি হবে, তাই আলোকে তার আসা না অবধি রুম থেকে বের হতে বারণ করেছে। আলো ভদ্র মেয়ের মতো মাথা নামিয়ে সম্মতি দেয়। এভাবেই সময় কেটে যাচ্ছে আলোর। রাতের কথা মতো সারাদিন রুম থেকে বাইরে বের হয়নি। দুপুরে খাওয়া মেড এসে দিয়ে গেছে। সন্ধ্যার শেষ দিকে আলো একাই রুমে। তার একটু ভয় লাগছে এখন। সে বেলকনিতে চলে যায়। চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়েছে। আশেপাশে গাছপালা সেই অন্ধকারে চাপা পড়েছে। রাত রুমে আসলো। সে রুমে আলোকে দেখতে না পেয়ে আলোকে ডেকে উঠল, বেবি। কথাখানা আলোর কানে যাওয়া তার সকল ভয় কেটে গেল। ঠোঁটে হাসি ফুটল। আলো রুমে গিয়ে রাতের সামনে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে বলে ওঠে, বলুন। আলোর কথাখানাতে রাত বুঝল তার বউটা রাগ করেছে। সে কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। কিছু সময় পর সে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। রাত দেখল আলোর মন মরা হয়ে বিছানায় বসে আছে। রাত আলোর কাছে এসে তাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আলো বারবার বলেছে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু আলোর প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না রাত। রাতের কোনো প্রক্রিয়া না দেখে আলো একটা সময় চুপ হয়ে যায়। রাত তাকে ছাদে নিয়ে যায়। আলোকে সে ছাদের দোলনায় বসিয়ে দেয়। আলো সারাদিন পর বাইরে বেরিয়ে তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। আলো রাতে আকাশের ঝকঝকে তারা আর চাঁদের দেখতে ব্যস্ত। আলো রাতের দিকে ফিরিয়ে কিছু বলার জন্য কিছু রাতের দৃষ্টি ছিল আলোর কাঁধের উপর। রাতের পরা শার্টখানা আলোর কাঁধ থেকে একটু সরে গিয়ে আলোর ইনাস দেখা যাচ্ছে, আর রাতের দৃষ্টি সেখানে লেগে রয়েছে। আলোর ব্যাপারটা বুঝতে পেরে ঠিক করলো রাতের দৃষ্টি তাও সরে না, আলোর বুকখানাতে লেগে রয়। রাত আলোকে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে যায়। আলো কিছু বলে ওঠার আগেই সে তার ঠোঁটে অধর ডোবায়। আলো নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। রাত জোরে শ্বাস ফেলে আর আলোর উদ্দেশ্যে ঘোর লাগায় কণ্ঠে বলে ওঠে, বেবি প্লিজ, আজকে সহ্য করনিস। আলো নাড়াচাড়া বন্ধ হয়ে যায় কথাখানা শুনেই। রাতের স্পর্শে আস্তে আস্তে গভীরতা হয়ে থাকে। রাতের ভালোবাসার স্পর্শে আলো পুরো অঙ্গ ছড়িয়ে পড়ে। দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় রাত দেওয়ার ব্যথাটুকু। সে লক্ষ্য করলো রাত কিছু বলছে, কিন্তু আলো তা বুঝতে পারছে না। আলো একটি মনোযোগী দিয়ে শোনার চেষ্টা করলো। রাত তা শোনালো। কণ্ঠে মিড়মিড় করে বলে ওঠে, বেবি, শান্তি পাচ্ছি। আবারও তাদের মিলন হলো। তবে তাদের এই মিলনের সাক্ষী হলো সেই অন্ধকার নির্জন পরিবেশ। রাতের আকাশে সেই উজ্জ্বল চাঁদ আর এই সোনার বাড়িটির ছাদখানা। দুজনেই তাদের ভালোবাসার স্পর্শে মিলে গেল দুজনের মাঝে। সকাল 10টা। আজ রাতে ঘুম ভেঙেছে আলোর আগে।
রাত উঠে আলোকে নিজের বুকে মাঝে আবিষ্কার করলো। রাত আলোর দিকে চেয়ে রইল। আলোকে নিয়ে রাতের মনে এক অজানা ভয় কাজ করে সব সময়। রাতের কলঙ্কিত অতীত তাকে সব থেকে দূরে নিয়ে যায়, কিন্তু এই মেয়েটার কাছে আসলে রাত নিমিষেই সব ভুলে যায়। তার ইচ্ছে করে সব ছেড়ে এই মায়াবীর কাছ থেকে যেতে, তার সাথে নতুনভাবে শুরু করতে। রাত আলোর দিকে চেয়ে নমনীয় বলে উঠল, আমার পাপের সাম্রাজ্যে পাপখানা না হয়, তোমার পবিত্রতা বৃষ্টি দিয়ে মুছে ফেলব। রাত আলোকে ছেড়ে ওয়াশরুমে চলে যায়। রাত ওয়াশরুম থেকে এসে দেখে আলো ঘুম থেকে উঠেছে। রাতকে বেরিয়ে আসতে দেখে আলো ওয়াশরুমে গেল। কিছুক্ষণ মাঝে সেও বেরিয়ে আসলো। রাত আলোর উদ্দেশ্য বলে উঠল, বেবি, রেডি হয়ে নাও, বাইরে যাব। আলো ভদ্র মেয়ের মতো সুন্দর একখানা শাড়ি পরে রেডি হয়ে নেয়। এর মাঝে রাত রুম থেকে বেরিয়ে যায়। আলো আয়নার সামনে গিয়ে হালকা চোখে কাজল দিয়েছে। ঠোঁট জোড়া হালকা লিপস্টিক, ছুঁই ছুঁই চুলগুলো থেকে টুপ টুপ করে পানি পড়েছে। কপালের মাঝে ছোট একখানা কালো টিপ পরে রেডি হয়ে চুলগুলো আঁচড়াতে লাগলো। রাত রুমের ভেতর আসতেই তার পা জোড়া রুমের বাইরে আটকে রইল। ভেতরে ঢাকা আর তার সাধ্যি হলো না। আলো রাতের প্রতিবিন্দু আয়না দেখল। সে রাতের দিকে চেয়ে বলে উঠল, কেমন লাগছে আমাকে? রাতের শব্দ জোড়া বাধা পেল কণ্ঠনালীতে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রাত আলোর দিকে চেয়ে রয়েছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আলো রাতকে চুপ থাকতে দেখে আবার বলে উঠল, কি হলো? আমাকে কি খারাপ লাগছে? শেষের কথাখানা কিছুটা নিজের দিকে চেয়ে বলে উঠল। রাত এবার এক বুক সাহস নিয়ে রুমে প্রবেশ করে আলোকে পাশ কাটিয়ে টি টেবিলের কাছে গিয়ে এক গ্লাস পানি নিয়ে পুরোটাই শেষ করে। তারপর আলোর সামনে এসে তার টিপ লিপস্টিক সব তার হাতে বৃদ্ধ আঙুল দিয়ে মুছে ফেলে। রাতের এমন কাণ্ডে আলো কিছু বুঝতে পারল না। রাতের চোখ জোড়া নিমিষেই রক্তবর্ণ ধারণ করল। রাত আলোর নরম তুলতুলে গলাটা তার শক্তপোষণ হাতখানা দিয়ে চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, তুই শুধুই আমার, তোর এই রূপ যৌবন শুধুই আমার, অন্য কেউ এটা দেখার তো দূরের কথা, চোখ তুলে তাকালেও পারবে না। তার আগে চোখগুলো তার দেহ থেকে আলাদা হবে। কথাখানা বলেই সে আলোকে বিছানায় ফেলে রুম থেকে বেরিয়ে যায়। আলো শব্দ করে কেঁদে ওঠে। রাত রুম থেকে বেরিয়ে করিডরে আসে। করিডরে একখানা চেয়ারে তার গা এলিয়ে দেয়। রাতের স্পন্দন গতি কিছুতেই কমছে না। তার অশান্ত মনখানা কিছুতেই শান্ত হচ্ছে না। রাতের চোখে আলো সেই মায়াবী চেহারা এখনো ভাসছে। সে উঠে কোথা থেকে দুখানা ওয়াইন বটল নিয়ে আসলো। রাত একখানা বোতলে এক ঢোক শেষ করলো, আরেকখানা বোতলও শেষ করলো, তাও তার মন ভুলল না। সে উঠে আরো 3-4 ওয়াইনের বোতল নিয়ে এলো। ওয়াইন খাওয়ার রাতে রোজকার কথা, কিন্তু আলোর সাথে বিয়ে হয়ে রাত সেরকম ভাবে খেতে পারছে না। রাত ওয়াইন খেতে অভ্যস্ত, তাই তার সহজেই নেশা হয় না। তার অশান্ত মনকে শান্ত করতে সব বোতল এক এক করে শেষ করে। একসাথে এতগুলো ওয়াইন খাওয়ার ফলে তার নেশা হয়ে যায়। সে নিজেকে নিয়ন্ত্রণ থাকে না। রাত নেশায় ঘরে উচ্চস্বরে বুকের উপর হাত রেখে গান গেয়ে উঠল, আজকে হাত ছাড়া যাক, ব্যস্ততার আর বরণ লিখব তোমার হাতেই, আমি আমার মরণে। রাত গান গাইতে গাইতে রুমে প্রবেশ করলো। রাতকে এভাবে ঢোলকে দেখে আলো রাতের কাছে গিয়ে তাকে ধরে বলে উঠল, আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? রাত আলোকে জড়িয়ে ধরে স্পষ্টভাবে বলে উঠল, সরি বউ,
আজকের না হয় আমি একটু বেশি খেয়ে ফেলেছি। আপনি ওইসব বাজে পানি খেয়েছেন? রাতের দিকে কিছুটা ভ্রু কুঁচকে বলে উঠল আলো। রাতের হাসির মতো দেহটা আলো সামলাতে হিমশিম খেয়ে ফেলল। আলো রাতকে বিছানায় বসিয়ে দেয়। রাত আলোকে নিয়ে বিছানা শুয়ে পড়ে আলোকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলে ওঠে, জান, আজকে তোকে আমার বউ বউ লাগছে। আলো নিজের থেকে রাতের কষ্ট করে ছাপিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, উফ, এই হাতির মতো শরীরটা নিয়ে থাকে কিভাবে মানুষটা। আলো রাতকে রেখে রুম বাইরে আসলো। নিচে গিয়ে রান্নাঘর খুঁজতে লাগলো। তাকে দেখে এক মেয়ে তার কাছে এসে বলল, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি ম্যাম? আলো মেয়েটার দিকে চাইলো। মেয়েটাকে দেখে বাংলাদেশের মানুষের মতো, কিন্তু তার পরনে এদেশের পোশাক। আলো আবার অবাক হলো, সে বাংলা ভাষায় কথা বলেছে। আলো মেয়েটিকে বলে উঠল, আমাকে একটু লেবুর পানি দিতে পারবেন? জি অবশ্য। কথাখানা বলে মেয়েটি রান্নাঘরের দিকে গেল। আলো তার পেছনে গেল। মেয়েটি আলোকে লেবুর পানি দিল। আলো তা নিয়ে রুমে আসলো। রুমে এসে আলো রাতকে এক প্রকার জোর করে লেবুর পানি খাওয়ালো। আলো রাতকে বিছানা শুইয়ে দিল। রাতও বিছানার পেয়ে ঘুমিয়ে পড়ল। আলো রাতকে ঘুমাতে দেখে সে একাই কি করবে তাই একটু নিচে গেল। নিচে এসে মেয়েটার কাছে রান্নাঘরে গেল। মেয়েটি তাকে বলে উঠল, ম্যাম, আপনার আরো কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। একাই রুমে থাকতে ভালো লাগছে না, তাই একটু নিচে আসলাম। ওকে ম্যাম। মেয়েটি এক গলায় হাসি দিয়ে কথাটা বলে ওঠে। আলো মেয়েটির কাছে গিয়ে তাকে বলে ওঠে, আচ্ছা, আপনি কি বাংলাদেশি? জি ম্যাম। আপনি আমাকে ম্যাম করে বলিয়েন না। আমার নাম অরুণিকা আলো। সবাই আলো বলে, আপনিও আলো বলে ডাকেন। আলোর কথাখানাতে মেয়েটি একটু চেয়ে থাকে আলোর দিকে। তারপর মুখখানা একটু ভার করে বলে ওঠে, তাহলে আপনি আমাকে তুমি করে বলবেন তো? মেয়েটির কথাটা শুনে তারা দুজন হেসে দেয়। আলো তাকে বলে ওঠে, তোমার নাম কি আর বাসা কোথায়? আলোর কথাখানা শুনে মেয়েটি ব্যস্ত হাতে সবজি কাটছে আর বলে ওঠে, আমার নাম রিমি, আর বাসা বরিশালে। আলো আর রিমির মাঝে কটুকাটা কথা বার্তা হলো। আলো সময় কাটানোর জন্য কাউকে পেল। সময় হচ্ছে নদীর স্রোতের মতো চলমান। বিকেল হতে যাচ্ছে, রাত এখনো ঘুমিয়েই। আলো এর মাঝে রাতকে বারবার দেখে এসেছে, সে উঠেছে কিনা। আলো আর রিমির সারাটা দিন দুজনের সাথে কথা বলে কেটেছে। আলো যে একাকিত্ব থেকে মুক্তি পেল রিমিকে পেয়ে। রিমি তার হাতের কাজ শেষ করেছে। অনেকক্ষণ যাবৎ সাথে আলো তাকে সাহায্য করেছে। রিমি লাগবে না বরং করেছে, কিন্তু আলো তাকে থামিয়ে দিয়ে তার টুকিটাকি কাজে সাহায্য করেছে। ড্রয়িং রুমে বসে দুজন এখন গল্পর মতো রয়েছে। বিকেলের দিকে রাতে ঘুম ভাঙে, সে রুমে আলোকে দেখতে না পেয়ে নিচে করিডোরে আসতে দেখলো আলো রিমির সাথে গল্প করছে। রাত আলোকে ডেকে বলে উঠল, বেবি, রুমে এসো। রাত রাতের কথাখানা শুনে আলো অস্বস্তি লাগলো। রিমি তো ঠোঁট চেপে হেসে উঠল। রিমি আলোকে উপরে যেতে বলে সেও নিজের বাসায় চলে গেল। আলো রুমে এসে দেখে রাত তাকে আসতে বলে ওয়াশরুমে চলে গেছে। আলো বিছানায় গিয়ে বসলো। রাতও একটু পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রাত নিজের চুল টানছে, কারণ তার প্রচণ্ড মাথা ব্যথা করেছে। আলো রাতকে বলে উঠল, কি হয়েছে আপনার? এভাবে চুল টানছেন কেন? রাত আলোর পাশে বসে গম্ভীরভাবে বলে উঠল, মাথায় পেইন হচ্ছে। আলো রুম থেকে বের হয়ে নিচে এসে কিচেন গিয়ে তার জন্য
কড়া করে 1 কাপ রং চা করে আনলো। সে রাতকে এগিয়ে দিয়ে বলে উঠল, এটা খেয়ে নিন, মাথা ব্যথা কমে যাবে। রাত চাখানা নিয়ে খায়। রাত চাখানা শেষ করে একটু রেস্ট নেয়। সময় পর হচ্ছে, রাত হয়েছে, চারদিকে অন্ধকার হয়েছে। রাত মাথা ব্যথাটা কমেছে। আলো একটু বেলকুনিতে আসলো। রাত বেলকুনিতে গিয়ে একখানা চেয়ারে বসে আলোকে বলে উঠল, বেবি এদিকে আসো। আলো বাধ্য মেয়ের মতো রাতের পাশে বরাদ্দকৃত চেয়ারে বসে। আলো চেয়ারে বসতেই রাত আলো চেয়ারখানা টেনে তার সামনে আনে। রাত আলোর পাশ দুখানা উঠিয়ে নেয় তার বাহুতে। আলো তার বিস্ফোরিত চোখখানা নিয়ে রাতের দিকে বলে ওঠে, আল্লাহ, কি করেছেন আপনি? পাগুল কেন উপরে নিচ্ছেন? রাত আলোর পাগুলোকে নিয়ে নিজের শক্ত হাতখানা যত্ন সহকারে বুলাতে বুলাতে আলোর দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আর একটা কথা মুখ দিয়ে বের হলে এখান থেকে ছুঁড়ে ফেলে দেব, চলবে?